আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগটি প্রকাশ পেয়েছে 24 মে 2025 ইংরেজি তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন শুরু হয়েছে 29 মে 2025 তারিখ থেকে এবং আবেদন চলমান থাকবে 21 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো চলুন আমরা জেনে নেই কি কি পদে আবেদন দিয়েছে এবং পদের সংখ্যা কত, গ্রেড ও বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার রিকোয়ারমেন্ট কি কি। এখানে আসলে একটা পদেই হচ্ছে আবেদন দিয়েছে, সেটা হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা হচ্ছে 87, অর্থাৎ 27 জন লোক নিয়োগ করা হবে। গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হতে হবে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। আচ্ছা, আমরা যদি একটু শর্তাবলী দেখি, 1 নম্বর, আবেদন শুরুর 29 মে 2025 তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা 32 বছর হতে হবে, অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না, অবশ্যই আপনাকে এনআইডি কার্ড থাকতে হবে। আচ্ছা, 2 নম্বর যদি দেখি, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীর নিয়োগ বিধিমালা 2021 অনুসরণ করা হবে। আর আচ্ছা, 3 নম্বর হচ্ছে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে। অর্থাৎ যারা সরকারি চাকরিতে ইতিপূর্বে আছেন এবং হচ্ছে আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আছেন, সেই সব প্রতিষ্ঠান থেকে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার সময় আপনাকে দাখিল করতে হবে। 4 নম্বর যদি দেখি, নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে, চাকরির জন্য আবেদন আগামী 29 মে 2025 তারিখ সকাল 10টা থেকে 21 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। আচ্ছা, আর সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল বলে বিবেচিত গণ্য হবে। আচ্ছা, এই ছিল হচ্ছে আবেদনের বেসিক বিষয়। আরও কিছু রুলস আছে, আপনারা যদি একটু সময় নিয়ে পড়েন তাহলে আপনাদের জন্য ভালো হবে, অন্যথা আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি যদি সংক্ষেপে বলি, আপনি এসএসসি পাস হলে এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, কেননা আপনি ভুল তথ্য দিয়ে আবেদন করলে পরবর্তীতে হচ্ছে মৌখিক পরীক্ষার সময় কিন্তু আটকে যাবেন। তো এখন আমরা যদি একটু দেখি যে আপনি কিভাবে আবেদন করবেন। যদি আপনি নিজে আবেদন করতে চান তাহলে http://dcmanikganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। আচ্ছা, আবেদন শুরু ও শেষ তারিখ ইতিপূর্বে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন আমরা যদি একটু যাই, যে অনলাইন আবেদন করতে হলে আপনাকে অবশ্যই আপনার একটা ছবি এবং সিগনেচার লাগবে। ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হতে হবে 300x80 পিক্সেল। এখন আমরা যদি একটু দেখি ফি সম্পর্কে ধারণা নিই, তাহলে আমরা এখানে দেখব অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস করে আবেদন ফি 50 টাকা ও টেলিটক সার্ভিস 56 টাকা সহ মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। আচ্ছা, অর্থাৎ আপনাকে হচ্ছে আবেদন ফি বাবদ 56 টাকা জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ আপনি আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে যদি আপনার আবেদন ফি জমা না দেন তাহলে আপনার আবেদন কোনোভাবে গ্রহণ করা হবে না, বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, এখন আপনি যদি এসএমএস করেন বা ফি জমা দিতে চান তাহলে কিভাবে, আপনি আপনার টেলিটক সিম দিয়ে এসএমএস অপশনে যাবেন। যাওয়ার পরে ডিসক্রিপশনে লিখবেন ডিসি মানিকগঞ্জ স্পেস ইউজার আইডি। ইউজার আইডিটা আপনার অ্যাপ্লিকেশন কপিতে থাকবে। ইউজার আইডিটা লিখে 16322 নাম্বারে পাঠিয়ে দেবেন। আপনাকে হচ্ছে একটা ফিরতি এসএমএসে দেওয়া হবে যে আপনার কাছ থেকে 56 টাকা কেটে নেওয়া হবে এবং আপনি সেটাতে এগ্রি কিনা
এবং আপনাকে একটা পিন দেওয়া হবে। তো আপনি যদি এগ্রি থাকেন সেকেন্ড SMS এ গিয়ে আপনি লিখবেন ডিসি মানিকগঞ্জ স্পেস লিখে ইয়েস লিখবেন, দেন হচ্ছে একটা স্পেস দিবেন। তারপরে আপনাকে যে পিনটা দেওয়া হয়েছিল ওই পিনটা লিখে আপনি হচ্ছে 16322 নম্বরে পুনরায় পাঠিয়ে দিবেন। দেন হচ্ছে আপনাকে রিপ্লাই SMS এ কংগ্রাচুলেশনস জানানো হবে এবং আপনাকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি সংরক্ষণ করে রাখবেন, কেননা পরবর্তীতে যখন আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন হচ্ছে আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কাজে লাগবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চাকরির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বলে রাখছি, আবেদন করতে কোনো অসুবিধা ফেস করলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কিংবা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাইলে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।